কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, আমি চলে এসেছি হাবড়াতে। হাবড়াতে চলে আসার পরে মাসের শুরু, সংসারে সবকিছুই বাড়ন্ত, তাই বর অফিস থেকে ফিরে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো আমিও ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম। গরমে একদম ইচ্ছে করে না বাইরে যেতে, তবুও কিছু করার নেই, যেতেই হবে। যেহেতু হাবড়া বাজারটা আমরা ওইভাবে চিনি না কোথায় কি পাওয়া যায়, তাই যেখানে সবকিছু পাওয়া যায় আমরা সেখান থেকেই বাজার করে নিই। দীর্ঘ 1 বছর ধরে আমরা এটাই করি। তো এসেই আগে জামাকাপড় দেখতে চলে গেলাম। এত ভালো লাগে না যে চোখ সরানো যায় না। আর ছেলের স্কুলের গ্রিনের জন্য একটা গ্রিন কালারের টি-শার্ট দরকার ছিল, কিন্তু পেলামই না। যেটা দেখালাম ওটা ছেলে পছন্দ করলো না। আর এখানে অনেক কম দামে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, যদিও আমি কিছু কিনিনি, ভালো লাগেনি তাই। তারপরে চলে গেলাম ওপরে গ্রোসারির জিনিসপত্র কিনতে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না খুব দৌড়াদৌড়ি করে, সামলানোই যায় না, এটা নেই ওটা নেই, সব কিছু তুলে নেয়। তারপর আমি ঘুরে ঘুরে টুকটাক বাজারঘাট করে নিলাম। আর কিনতে কিনতে অনেক জিনিস কেনা হয়ে যায়। সংসারে কি কম জিনিস লাগে নাকি? আর আমার তো 2 জায়গায় সংসার, এখানেও আবার বাড়িতেও, তো 2 জায়গার জিনিসপত্রই আমার কিনতে হয়। আর সঙ্গে আমার সোনু বারবার দৌড়ে দৌড়ে এদিকে ওদিকে চলে যাচ্ছিল, তাই ওকেও দেখতে হচ্ছিল বারবার। যদিও ছেলে দেখার জন্য আমার বর ছিল, কোনো রকম অসুবিধা ছিল না। তারপর টুকটাক কিনতে শুরু করলাম আমি। আর এটা কিন্তু একদমই আমার টানাটানি করতে হচ্ছিল না, এদিক থেকে ওদিক ছেলেই সব করছিল। ভালো হয়, সুবিধা হয়, এক জায়গা থেকে সব জিনিসগুলো পাওয়া যায়। আর নয়তো মুদিখানা দোকানে গেলে সমস্যা হয়ে যায়। আর বিশেষ করে আমরা কিছুই চিনি না এখানের, আর সব জিনিস এক জায়গায় পাওয়া যায়, যা ইচ্ছা তাই নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তারপর ছেলের স্কুলে বিভিন্ন রকম টিফিন দিতে হয়, 2টো করে টিফিন হয়, তো ছোটো ছোটো খাবার দাবারগুলো এখান থেকে নিয়ে চলে যায়। তারপর জানো তো, কেনাকাটা করার পরে এত ভিড়, বিল দেওয়ার ওখানে এত ভিড়, কতক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো লাইন দিতে হলো। ওটাই সব থেকে বিরক্তি লাগছিল। তারপরে ছেলে আবার বায়না করছিল পিৎজা খাবে। আমি তো একদমই চাইছিলাম না, যেহেতু রাত 9টা বেজে গেছে। কিন্তু ছেলে বললে, ওর বাবা ছেলে যা বলে তাই শুনে নেয়। যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, ছেলেটার খুব কষ্ট হয়ে যাচ্ছিল, তাই ও না বসে পড়েছিল একটা জায়গাতে। দেখো ওর অবস্থাটা। তারপরে কেনাকাটা শেষ করে আমরা বেরিয়ে গেলাম। তারপরে ছেলে পিৎজা খাওয়ার জন্য বায়না করছিল বলে ওকে নিয়ে চলে গেলাম। ওই যে ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল আর আসেনি উপরে, যেহেতু ব্যাগপত্র ছিল অনেকটা। তারপরে আমি পিৎজাটা প্যাক করে নিয়ে বাড়ি চলে এলাম। বাই বাই। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে সবাই।